প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু। আজ সকালে সচিবালয় ঈদ উল ফিতর পরবর্তী প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, কৃত্রিম সংকটের কোনো অবকাশ নেই, তবে গ্রাহকদের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতায় পাম্পগুলোতে সাময়িক ভিড় তৈরি করছে। পাম্পগুলোতে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, তেলের মজুদ পর্যাপ্ত ছিল এবং ক্রেতাদের মধ্যে সঞ্চয় করার প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে নির্ধারিত সময়ের আগেই তেল শেষ হয়ে যাচ্ছে। যারা সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি করত, এখন 3 ঘন্টায় তা শেষ হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ডিপো থেকে ট্রাক লোড হতে নির্দিষ্ট সময়ে প্রয়োজন হয়, যার ফলে সকালের দিকে কিছু পাম্পে সাময়িক ঘাটতি দেখা দিলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে ইকবাল হাসান বলেন, পৃথিবীতে একটি অস্থিরতা চলছে, যার প্রভাব আমদানিতে পড়ে। তাই সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তেলের অভাবে কারো গাড়ি কি বন্ধ হয়ে গেছে? অকারণে মজুত করার প্রয়োজন নেই। আমরা বারবার বলছি, তেল আছে এবং সবাই পাবেন। ঈদের সময় তেলের অভাবে কোনো যানবাহন বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণযোগ্য বলে দাবি করেছেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, দাম নির্ধারণের বিষয়টি মন্ত্রণালয় নয়, বরং এনার্জি রেগুলেটরি কমিশন দেখে। সরকার এখনই দাম বাড়াচ্ছে না বলেও তিনি জানান। তবে ভবিষ্যতে রেশনিং ব্যবস্থা চালু হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।